আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা টেস্টনেটের অফার শেয়ার করব। যেহেতু ভাই টেস্টনেটের অফার কেউ মিস করবেন না, কারণ ভাই টেস্টনেটের অফারগুলো থেকে কিন্তু ফ্রিতে ভালো একটা রেওয়ার্ড আর্নিংয়ের অপরচুনিটি থাকে এবং টেস্টনেটে আপনার পকেটের কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। একদম ফ্রিতে ফসেট ক্লেম করে আপনি কিছু ট্রানজ্যাকশন বা কিছু টাস্ক কমপ্লিট করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। যেমন রিসেন্টলি হচ্ছে আমরা পেমেন্ট পাইছিলাম টাইকো নেটওয়ার্ক থেকে। যারা টাইকো টেস্টনেটে কাজ করছেন প্রত্যেকেই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করছেন। আমি নিজে হচ্ছে 30,000 টাকার একটা পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম, আমি নিজে পেমেন্ট পাইছি। সো এই জন্য বলবো যে অবশ্যই টেস্টনেটের প্রত্যেকটা অফারে কাজ করার ট্রাই করবেন, কারণ ভাই টেস্টনেটের অফারগুলো অন্যান্য অফারগুলো থেকে বেশি অ্যামাউন্ট আমাদেরকে পেমেন্ট করে থাকে। সো আজকে যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে হেমি নেটওয়ার্ক। অলরেডি হচ্ছে 15 মিলিয়ন ফান্ড তারা রাইজ করছে এবং তাদের সাথে পার্টনারশিপে কারা কারা আছে সব কিছু এখানে দেখতে পারবেন। বাইন্যান্স ল্যাব সহ আরও বিগ কোম্পানি তাদের সাথে কিন্তু পার্টনারশিপে রয়েছে। এখানে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে গেট.io, তারপর হচ্ছে এখানে crypto.com, আরও অনেক এগুলো আপনারা দেখে নেবেন। তো যেহেতু এখানে বাইন্যান্স রয়েছে, বাইন্যান্স চিনলে আমাদের চলবে, বাকি আর কোনো কিছু চিনতে হবে না। তো যেহেতু বাইন্যান্স ল্যাব রয়েছে অবশ্যই প্রত্যেককে পার্টিসিপেট করবেন। বাইন্যান্স ল্যাব কিন্তু নিজে একটা টুইট করছে যেখানে বলছে উই আর ইনভেস্টেড ইন হেমি নেটওয়ার্ক, তাদের ইউজার নেম মেনশন করে দিছে। তো আমরা অবশ্যই প্রত্যেকে এটাতে পার্টিসিপেট করবো এবং কিছু টাস্ক কমপ্লিট করব। পরবর্তীতে যখন তাদের টোকেন লঞ্চ হবে তখন কিন্তু আমাদেরকে ভালো একটা ইয়ারড্রপ দিব। সো কেউ মিস করবেন না, অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। আর আমি আবারও বলতেছি, যেহেতু টেস্টনেটের অফার কেউ মিস করবে না। আবার হচ্ছে তাদের সাথে বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট হিসেবে রয়েছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, এখানে আজকের পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এমন একটা পোস্টে নিয়ে আসবে, যেই পোস্টে আজকের যাবতীয় ডিটেলস এবং লিঙ্ক ইনফরমেশন প্রোভাইড করা থাকবে। অ্যাট ফার্স্ট প্রথম যে রেজিস্টার লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে আপনার কে ব্রাউজার বা মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করবেন, যেখানে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন সাপোর্টেড। যেহেতু আমাদেরকে মেটামাক্স কানেক্ট করে কাজ করতে হবে, দেন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করবেন। যদি আপনার এখানে কাজটা কমপ্লিট না হয়, যদি মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট না হয়, সেক্ষেত্রে আপনি ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে ইজিলি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করব, একটু ওয়েট করলে আমাদের মেটামাক্সে পপ আপ পারমিশন চলে আসবে। কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। অবশ্যই কিন্তু আপনাকে এটা হেমি নেটওয়ার্কে সুইচ করতে হবে। তো ফার্স্টে এখানে যে কনফার্ম সাইন ইন, এটা কনফার্ম করে দিন, প্রবলেম নাই। তো কনফার্মের উপর ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন, দেন আমার দেখতে পারবেন ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। তো আপনাকে হচ্ছে এখানে সুইচ করতে বলতে পারে বা নেটওয়ার্ক অ্যাড করতে বলতে পারে। তো নেটওয়ার্কটা আপনার হচ্ছে এখানে অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড হয়ে যাবে। আর আদারওয়াইজ আপনি যদি চান যে ম্যানুয়ালি নিজে নিজে অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে আরপিসি ইউআরএল সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে আপনার মেটামাক্স এক্সটেনশনে যে হেমি নেটওয়ার্কটা আছে হেমি নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড না করলেও প্রবলেম নাই, অটোমেটিক হচ্ছে এখানে সুইচ হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট করার পরবর্তীতে হচ্ছে আপনাকে এখানে একটা রেফারেল কোড এন্টার করতে হবে। পাশে এখানে একটা অ্যারো বাটন পাবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন, দেন দেখবেন যে এটা টিক মার্ক হয়ে যাবে। তার মানে আপনার রেফারেল কোডটাও ভেরিফাই। তো রেফারেল কোডটা পাবেন কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট আছে, পোস্টের সাথে এখানে রেফারেল কোডটা অ্যাড করে দেবো। রেফারেল কোডটা কপি করে আপনারা এখানে অ্যাড করে নেবেন। দেন পরবর্তীতে হচ্ছে আপনাকে এখানে একটা এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট অপশন পাবেন, টুইটারে ক্লিক করে অথরাইজ করে নেবেন, দেন আপনার টুইটারটা এখানে কানেক্টেড হয়ে যাবে। তারপর নিচে এখানে হচ্ছে জাম্প স্টার্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আমাদের মেন যে এয়ারড্রপ পেজটাতে নিয়ে আসবে। দেন এখানে আমাদের কাজটা কি? এখানে কাজ হচ্ছে আমাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, কিছু ট্রানজ্যাকশন করতে হবে, যার বিনিময়ে হচ্ছে আমাদেরকে পয়েন্ট দিবে, যে পয়েন্টটা হচ্ছে এখানে শো করবে। পরবর্তীতে এই পয়েন্ট বেসিস, অর্থাৎ যার যত বেশি পয়েন্ট থাকবে সে কিন্তু তত বেশি টোকেন পাবে। তো এই জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি পয়েন্ট কালেক্ট করতে হবে, যাতে আপনি বেশি বেশি রেওয়ার্ড পেতে পারেন। আপনি যদি 100 পয়েন্ট কালেক্ট করেন আর আরেকজন যদি 500 পয়েন্ট কালেক্ট করে, এটা স্বাভাবিক বিষয় যে 500 পয়েন্ট কালেক্ট করছে সে হচ্ছে রেওয়ার্ড বেশি পাবে। সো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কীভাবে কী করতে হবে, আমি এটু যে বিস্তারিত দেখাচ্ছি। তো ফার্স্টে বলেছে এখানে যে কানেকশন অপশনে চলে আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ফার্স্টে এখানে যে সোশ্যাল অপশনে চলে আসবো। সোশ্যাল অপশনে আসার পর হচ্ছে আমরা যেহেতু আগেই হচ্ছে এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নেব। ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, ইজি সেম যেভাবে হচ্ছে আপনারা এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করছেন, সেম প্রসেসে আপনারা ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। দেন এখানে ওয়ালেটস অপশন আছে, ওয়ালেটসের এখন আমাদের কোনো কাজ নেই। পরবর্তীতে যদি ওয়ালেট অপশনটা আমাদের কাজে লাগে বা অন্যান্য অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন হচ্ছে আমরা এই পেজটা থেকে হচ্ছে এখানে রিলোড দিতে পারি বা হচ্ছে এখানে আচ্ছা এখানে রিলোড দিলে মেবি আগের পেজটাতে নিয়ে আসবে।
দেন এগেন জাম্প স্টার্টের উপর ক্লিক করে আগের পৃষ্ঠাতে চলে আসবো। এখন আসেন এখানে আমাদের কাজটা কি, আমি তো ফার্স্টে বুঝাইলামই যে এখানে হচ্ছে আপনি কানেকশনে গিয়ে আপনার ডিটেলসগুলো কানেক্ট করবেন। দেন এই যে এখানে হচ্ছে আপনার পয়েন্টটা শো করবে, এখানে হচ্ছে আপনার র্যাঙ্কিং শো করবে। এখন হচ্ছে আমাদেরকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্টের যে টাস্ক সেটা হচ্ছে আমাদেরকে গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করতে হবে। গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করলে আমরা এডিশনাল পয়েন্ট পাবো। এটা হচ্ছে ডেলি, এই যে এখানে দেখেন ডেলি টাস্ক। তো আমরা এখানে গো টু গ্যালাক্সির যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে গ্যালাক্সিতে চলে আসবো। দেন আপনার এখানে যদি কনফার্মেশন চাই সেক্ষেত্রে কনফার্ম করে নেন, প্রবলেম নাই। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আর অবশ্যই আপনি যে ওয়ালেট দিয়ে হচ্ছে টেস্টনেটের কাজ করবেন সেই ওয়ালেট দিয়ে কিন্তু গ্লাক্সের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পারবেন এখানে টাস্কটা কমপ্লিট করলে মাত্র 1 পয়েন্ট পাবো। তো যাই হোক এই টাস্কের উপর একটা ক্লিক করলে এখানে নিচের দিকে দেখতে পারবেন অবশ্যই আপনাকে এখানে এলিজিবল থাকতে হবে। রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অবশ্যই গ্লাক্সি ওয়েব3 স্কোর থাকতে হবে বা হচ্ছে গ্লাক্সি পাসপোর্ট হোল্ডার থাকতে হবে। যে কোনো একটা থাকলেই কিন্তু আপনি এখানে এলিজিবল। দেন এখানে নিচের দিকে যে টাস্কগুলো আছে যেমন হচ্ছে টুইটারে ফলো করতে হবে, ইজি। এখানে আপনি লেখার উপর ক্লিক করবেন, ফলোর উপরে ক্লিক করলে আপনাকে টুইটারে নিয়ে আসবে। টুইটারে নিয়ে আসলে হচ্ছে ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেবেন। তো এটা আমার আগে থেকে ফলো করা আছে, তো আমি ব্যাক করতেছি। ব্যাক করার পর বাকি যেগুলো আছে সেম প্রসেসে যেই লেখাটা আছে লেখার উপর ক্লিক করে আমাদেরকে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে আমাদেরকে লাইক দিতে, তো আমি লাইক দিলাম। দেন ব্যাক করতেছি। ব্যাক করার পর হচ্ছে এখানে পাশে যেই রিলোড বাটন, আমি যদি রিফ্রেশ বাটন বা রিলোড বাটনে ক্লিক করি তাহলে একটু ওয়েট করলেই হচ্ছে আমাদের টাস্কটা এখানে ভেরিফাইড হয়ে যাবে। তো সেম প্রসেসে নিচের টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখানে ক্লাইম অপশন পাবো, ক্লাইমের উপর ক্লিক করে হচ্ছে আমাদেরকে পয়েন্টটা কালেক্ট করে নিতে হবে। আমি অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি। এখন ক্লাইম পয়েন্টের উপর ক্লিক করে আমার যে 1 পয়েন্ট আমি কমপ্লিট করলাম টাস্ক কাজ করে, তো আমি এই পয়েন্টটা এখান থেকে ক্লাইম করে নিলাম। এখন হচ্ছে আমরা এটা মিনিমাইজ করে দেন আগের ট্যাবটাতে চলে আসবো। তো আমাদের গ্লাক্সের টাস্কটা কমপ্লিট। এটা যদি প্রতিদিন আসে আপনি এখানে প্রতিদিন চেক করবেন, প্রতিদিন হচ্ছে আপনি পয়েন্টটা কালেক্ট করে নেবেন। আর যেহেতু ভাই টেস্টনেটের কাজ একটু ধৈর্য ধরে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে, কারণ টেস্টনেটে সব কিছু টেস্ট করার জন্য কিন্তু আমাদেরকে এত বড় রেওয়ার্ড দিয়ে থাকে। আর আমি একটা ভিডিওতে সকল ইনফরমেশন ডিটেলস শেয়ার করার চেষ্টা করতেছি, এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে। যারা ধৈর্য ধরে ভিডিও দেখে কাজ করবেন তারাই কিন্তু $50-100 আর্নিং করতে পারবেন। আর যারা ভিডিও একটু দেখবেন দেন একটু কাজ করে ঘুমিয়ে যাবেন, যখন পেমেন্ট আপডেট আসবে তখন ঘুম থেকে লাফায় জেগে উঠবেন, তখন কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো অবশ্যই আপনার কাজের পাশাপাশি আপডেট ফলো করতে হবে। আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করা হবে। দেন আমাদের পরবর্তী টাস্ক এখানে কি দেখতে পারবেন, এখানে হচ্ছে টানেল ইথেরিয়াম টু হেমি টেস্টনেট, অর্থাৎ আমাদের ব্রিজ করতে হবে। এখানে দেখেন এই যে ইথেরিয়াম ফ্রম সেপুলিয়া টু হেমি টেস্টনেট, অর্থাৎ আমাদের ইথেরিয়াম ব্রিজ করতে হবে সেপুলিয়া নেটওয়ার্ক থেকে হেমি টেস্টনেট নেটওয়ার্কে। এবং আমরা হচ্ছে এখানে 1000 পয়েন্ট পাবো একটা ইথেরিয়াম ব্রিজ করার কারণে, এবং আমরা পার ডে হচ্ছে 2টা ইথেরিয়াম ব্রিজ করতে পারবো। ম্যাক্স হচ্ছে আমরা 2000 পয়েন্ট পার ডে এখানে কালেক্ট করতে পারবো। তো ইজি প্রসেস কীভাবে ব্রিজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে টানেল অপশন, টানেলে ক্লিক করবো। টানেলে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে যে ব্রিজিং পেজ বা যে সাইটটা সেখানে নিয়ে আসবে। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, মেটামাক্সের উপর ক্লিক করে আপনার সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সিলেক্ট করা থাকুক, ওইটা হচ্ছে হেমি সেপুলিয়াতে সুইচ করতে হবে। সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করে আপনার নেটওয়ার্কটা হচ্ছে সুইচ করে নেবেন। এখন হচ্ছে আমাদেরকে এটা সোয়াইপ করতে হবে, এখানে একটা ব্রিজ করতে হবে সেপুলিয়া নেটওয়ার্ক থেকে হেমি সেপুলিয়াতে। তো যেহেতু আমাদেরকে সেপুলিয়া নেটওয়ার্ক থেকে ব্রিজ করতে হবে, জন্য অবশ্যই হচ্ছে আমাদেরকে এখানে কানেক্ট সেপুলিয়াতে ক্লিক করে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে সেপুলিয়া নেটওয়ার্কে সুইচ করতে হবে। তো কানেক্ট সেপুলিয়াতে ক্লিক করবেন। যদি আপনার অ্যাড করা থাকে নেটওয়ার্ক সেক্ষেত্রে সুইচ বলবে, আর আদারওয়াইজ হচ্ছে এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি সুইচ নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কটা সুইচ করে নিলাম। আমার ব্যালেন্স দেখতে পারবেন 2.16 ইথেরিয়াম রয়েছে। তো আপনাদের হচ্ছে ফার্স্ট টাইম এত ইথেরিয়াম থাকবে না, বা হচ্ছে আপনার কাছে যদি ইথেরিয়াম না থাকে সেক্ষেত্রে আপনাকে সেপুলিয়া ফসেটটা ক্লাইম করতে হবে। আর এই যে ইথেরিয়ামটা রয়েছে সেটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে টেস্টনেট, যেটা দিয়ে হচ্ছে আমরা টেস্টনেটের কাজগুলো কমপ্লিট করতে পারবো। এটা আপনিও নিতে পারবেন, ফ্রিতে ফসেট ক্লেম করে নিতে পারবেন। কীভাবে নেবেন, এই যে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে নিচের দিকে দেখতে পারবেন ক্লাইম সেপুলিয়া ফসেট, একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওল্ড আরেকটা পোস্টে নিয়ে আসবে। এই যে এখানে ক্লাইম ফসেট 2টা লিঙ্ক দেওয়া আছে, 2টা লিঙ্ক থেকে হচ্ছে আপনারা সেপুলিয়া ফসেটটা ক্লাইম করতে পারবেন। ইজি প্রসেস, লিঙ্কের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে এখানে আই এম নট রোবট ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। দেন রিডাইরেক্ট করে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনার মেল পাসওয়ার্ড দিয়ে মেলটা ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন। তারপর আপনার ওয়ালেটের অ্যাড্রেস কপি করে এখানে বসিয়ে রিসিভ ইথেরিয়ামের উপর ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ইথেরিয়াম সেপুলিয়া ইথেরিয়াম ফসেটটা নিতে পারবেন। তো আপনি চলে আসবেন হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটে, উপরে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনি
ফসেট অপশনে চলে আসবেন এবং এখানে পেস্ট করে রিসিভ ইথিরিয়ামের উপর ক্লিক করবেন, দেন অ্যাগেন ক্যাপচাটা ভেরিফাই করবেন এবং হচ্ছে আপনাকে 0.5 ইথিরিয়াম সেন্ড করে দেওয়া হবে আপনি যে অ্যাড্রেসটা সাবমিট করছেন ওই অ্যাড্রেসে। তো আমি অ্যাগেন রিসিভ ইথিরিয়ামের উপর ক্লিক করতেছি, মেবি আমাকে আজকে দিবে না, আমি হচ্ছে গতকালকে নিয়েছি, আর অবশ্যই এটা 24 ঘন্টা পর পর হচ্ছে আপনাকে এখানে ফসেটটা দিবে। তো অবশ্যই আপনি 24 ঘন্টা পর পর ফসেটটা ক্লাইম করে নেবেন। যেহেতু আমাদের এখানে 2 ইথিরিয়ামের মতো লাগবে, তো আপনি প্রতিদিন যদি এখানে 24 ঘন্টা পর পর ক্লাইম করেন, আপনার কিন্তু আপনি যদি 4 দিন ফসেট ক্লাইম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 2 ইথিরিয়াম ইজিলি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এর বেশিও নিয়ে রাখতে পারবেন যাতে পরবর্তী এয়ারড্রপগুলোতে টেস্টনেট অফারগুলোতে কাজ করতে পারেন। তো সেম প্রসেসে এখানে যে সেকেন্ড লিঙ্কটা আছে, সেকেন্ড লিঙ্কটাও সেম, আপনি এটা থেকে হচ্ছে 0.1 ইথিরিয়াম ফসেট ক্লেম করতে পারবেন। তো চাইলে আপনারা দুইটা থেকে হচ্ছে ফসেটটা ক্লাইম করে নিতে পারেন। এখন হচ্ছে আমরা চলে আসি আমাদের যে ব্রিজ পেজটাতে। তো আপনি ফসেটটা ক্লাইম করার পর হচ্ছে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। আমরা এখন হচ্ছে যেহেতু আমাদের 2 ইথিরিয়াম আমি ম্যাক্স প্রতিদিন করতে পারবো, তো এখন আমি 2 ইথিরিয়াম সিলেক্ট করে দেখি যে আমার এখানে 2 ইথিরিয়াম ব্রিজ করা যায় কিনা। তো আমি 2 ইথিরিয়াম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে নিচের দিকে দেখেন এই যে 2 ইথিরিয়াম ব্রিজ করে আমি 2 ইথিরিয়াম পাবো এবং হচ্ছে আমার এই পরিমাণ হচ্ছে ফি কাটবে, দেখতে পারবেন 0.25 পরিমাণ হচ্ছে ফি কাটবে। সো আমার কাছে এত ফি নাই, সো এই জন্য হচ্ছে আমাকে এখানে কিছুটা কমাই দিতে হবে। তো আমি এখানে হচ্ছে 1.5 ইথিরিয়াম করতেছি, 1.50 করতেছি। তো দেন এখানে যে ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করবো, ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে আমাদের ওয়ালেটে পারমিশন চলে আসবে। এই যে এখানে দেখতে পারবেন 0.26 কিন্তু ফি কাটতেছে এবং নিচে থেকে কনফার্মের উপর ক্লিক করবো। আমার কাছে বেশি ইথিরিয়াম আছে যার কারণে হচ্ছে আমি বেশি ইথিরিয়াম দিয়ে করতেছি। আপনার কাছে কম ইথিরিয়াম থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কম ইথিরিয়াম দিয়ে করবেন। সাপোজ আপনার কাছে 1 ইথিরিয়াম আছে, সেক্ষেত্রে আপনি 1 ইথিরিয়াম দিয়ে যদি 2বার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 2 ইথিরিয়াম ভলিউম হয়ে যাবে এবং আপনি 1 ইথিরিয়াম করলেন ওইটা কিন্তু আবার উইথড্র করতে পারবেন। উইথড্র করে এই ইথিরিয়াম দিয়ে আবার করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডেইলি 2 ইথিরিয়ামের একটা ব্রিজ ভলিউম এখানে হয়ে যাচ্ছে। আপনার যদি 0.5 ইথিরিয়াম থাকে সেক্ষেত্রে 0.5 ইথিরিয়াম দিয়ে আপনাকে হচ্ছে 4বার ব্রিজ করতে হবে। তো কীভাবে করবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমাদের এখানে যে ডিপোজিটটা সেটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে, তারা এখানে বলতেছে। তো আমরা মিনিমাইজ করে চলে আসবো হচ্ছে আগের পেজটাতে। আর আমরা যে টাস্কগুলো কমপ্লিট করবো এভরি 4 আওয়ার অর্থাৎ প্রতি 4 ঘন্টা পর পর হচ্ছে আমাদের ব্যালেন্সটা এখানে আপডেট হবে। তো আশা করি আপনার ব্রিজের টাস্কটা বুঝে গেছেন। তো এখানে আমরা একটা ব্রিজ কমপ্লিট করে ফেললাম। এখন আপনি যেটা ব্রিজ করলেন এর কিন্তু আবার এই সাইড থেকে উল্টা সোয়াইপ করতে পারবেন, উল্টা ব্রিজ করতে পারবেন। হেমি সেপুলিয়া থেকে আবার হচ্ছে সেপুলিয়াতে সেন্ড করবেন, দেন আবার সেপুলিয়া থেকে হচ্ছে আপনি সেপুলিয়াতে ব্রিজ করে নেবেন। এই যে মাঝখানে দেখতে পারবেন অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে হচ্ছে এই যে হেমি সেপুলিয়াটা উপরে চলে আসবে এবং সেপুলিয়া নেটওয়ার্কটা হচ্ছে নিচে চলে আসবে। তো আমরা এখানে সুইচ করতে হবে। ফার্স্ট অফ অল এই যে কানেক্ট টু হেমি সেপুলিয়াতে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেট থেকে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। তো সেপুলিয়াতে ইথিরিয়ামটা চলে আসছে। তো আপনারা এই যে হিস্টোরি অপশন যদি আপনার না আসে সেক্ষেত্রে ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে চেক করতে পারবেন। আমার এটা হচ্ছে 2 মিনিট আগে সাকসেস হয়ে গেছে। তো এখন টানেল অপশনে চলে আসি, এই পাশে টানেল, এই পাশে হচ্ছে হিস্টোরি। তো এখন টানেল অপশনে আসার পর আমরা হচ্ছে সেপুলিয়া থেকে হেমি সেপুলিয়াতে নিছি। তো পরবর্তীতে অ্যাগেন আবার এটা আমরা সেপুলিয়াতে নেওয়ার জন্য এখানে অ্যারো বাটনে ক্লিক করে এটা উল্টো করে দেবো এবং হেমি সেপুলিয়াতে আমাদের ওয়ালেটটা সুইচ করে নিব। দেন আমার এখানে হচ্ছে দেখেন 1.50, দেন আমি এই বক্সের মধ্যে 1 ইথিরিয়াম বসাই দিলাম। তো আমি এখানে 1 দিচ্ছি। 1 দেওয়ার পর হচ্ছে আমি কিন্তু চাইলে এখন 1 ইথিরিয়াম উল্টো আবার ব্রিজ করতে পারবো আমার হচ্ছে সেপুলিয়ার নেটওয়ার্কে। তো আমি দেখেন এই যে এখানে ইনিটেড উইথড্রল, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, দেন আমাদের ওয়ালেটে অ্যাগেন পারমিশন চলে আসবে। এটা হচ্ছে আমাদের কনফার্ম করতে হবে। আপনি যখন হেমি সেপুলিয়া থেকে ব্রিজ করবেন তখন আপনার খুবই সামান্য পরিমাণ, অল্প পরিমাণ ফি কাটবে, দেখতে পারবেন মাত্র 0.0 ফি কাটতেছে এখন বর্তমানে। তো আমি কনফার্মের উপর ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে উইট করতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিট ওয়েট করার পর এই যে প্রুফ উইথড্রল একটা অপশন পাবেন 20 মিনিট পর। এই প্রুফ উইথড্রলের উপর ক্লিক করে এই যে দেখেন আমার 20 মিনিট টাইম ওয়েট করতে হয় নাই মেবি। তো আমার কিন্তু এটা মেবি চলে আসছে। তো আমি হচ্ছে এখানে যে কানেক্ট টু সেপুলিয়া, তো আমি এটাতে ক্লিক করে দেখি। কানেক্ট টু সেপুলিয়াতে ক্লিক করে আমার ওয়ালেটটা হচ্ছে সুইচ করে নিব। সুইচ ওয়ালেটের উপর ক্লিক করার পর সুইচ করে নিলাম। দেন এই যে প্রুফ উইথড্রল চলে আসছে। তো এটা আমার 20 মিনিট পরে আসবে। যখন প্রুফ উইথড্রলটা অ্যাভেলেবল চলে আসবে তখন হচ্ছে আপনার 0.001 সেপুলিয়া ইথিরিয়াম ফি লাগবে। দেন আপনি প্রুফ উইথড্রলে এটা ক্লিক করবেন, আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন। দেন হচ্ছে আপনাকে 3 ঘন্টা ওয়েট করতে হবে। 3 ঘন্টা পর হচ্ছে আপনার যে উইথড্রল ব্যালেন্সটা সেটা ক্লাইম করে নিতে পারবেন। দেন ক্লাইম অপশন শো করবে, ক্লাইমের উপর ক্লিক করে সেম প্রসেসে ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন। দেন আপনার ব্যালেন্সটা আপনি ক্লেম করে নিতে পারবেন। আপনি যেটা উইথড্র করছেন এই যে এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে চলে আসলে আপনি ট্রানজ্যাকশন হিস্টোরিতে দেখতে পারবেন। এই যে দেখেন এই যে আমাদের এটা কিন্তু 20 মিনিটের জন্য ওয়েটিংয়ে রয়েছে। আপনি এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে পরবর্তীতে আপনাকে এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে এই পেজটাতে নিয়ে আসতেছে। আশা করি সবাই বুঝে গেছেন। এই যে ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আগের পেজটাতে চলে যাবেন। সো ব্রিজের বিষয়টা একদম ক্লিয়ার। এখন আসি হচ্ছে আমরা এয়ারড্রপ পেজটাতে। দেন
পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, টানেল স্টেবল টু হেমি টেস্টনেট। স্টেবল কয়েন কোনগুলো, ডাই, ইউএসডিসি, ইউএসডিটি, এগুলো হচ্ছে স্টেবল কয়েন। এই স্টেবল কয়েন হচ্ছে আমাদেরকে সেপোলিয়া থেকে হেমি টেস্টনেট নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। যেমনটা হচ্ছে আমরা ইথিরিয়াম ব্রিজ করছি, সেম প্রসেস হচ্ছে আমাদেরকে ইউএসডিটি, ইউএসডিসি অথবা হচ্ছে ডাই ব্রিজ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা পার ডলারের জন্য $1 জন্য হচ্ছে 0.5 পয়েন্ট করে পাবো, অর্থাৎ হাফ পয়েন্ট করে পাবো। আমরা ডেইলি হচ্ছে ম্যাক্স এখানে 2000 পয়েন্ট কালেক্ট করতে পারবো। তার মানে হচ্ছে আমরা সর্বোচ্চ এখানে $4000 যদি ব্রিজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 2000 পয়েন্ট কালেক্ট করতে পারবো। এটার জন্য এখানে টানেল অপশনে ক্লিক করবেন। টানেল অপশনে ক্লিক করার পর নেক্সটে আমাদেরকে অ্যাগেন হচ্ছে দেখেন আগের পেজটাতেই কিন্তু নিয়ে আসতেছে। এখন হচ্ছে কানেক্ট ইউর ইভিএম ওয়ালেটের উপর ক্লিক করে আপনার সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন দেখেন আমরা হচ্ছে এতক্ষণ ইথিরিয়াম ব্রিজ করছি, এখন ইথিরিয়ামের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে দিকে দেখেন ডাই, ইউএসডিটি, ইউএসডিসি এগুলো কিন্তু এখানে রয়েছে, বাট আমার কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ডাই, ইউএসডিটি, ইউএসডিসি এগুলোর ফসেট ক্লাইম করতে হবে। তো আমি ফসেটের লিঙ্কটা এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো পরবর্তীতে আমি ফসেটের লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করা থাকবে এই পোস্টের মধ্যে আমি অ্যাড করে দেবো। দেন হচ্ছে আপনারা ফসেটটা ক্লাইম করে নিতে পারবেন, বা হচ্ছে আমরা যে ইথিরিয়ামটা ক্লাইম করছি সেপুলিয়া ইথিরিয়াম, ওই সেপুলিয়া ইথিরিয়াম সোয়াইপ করে হচ্ছে আপনারা ইউএসডিটি, ইউএসডিসি নিয়ে নিতে পারবেন। তো আমি যদি সোয়াইপের লিঙ্কটা অ্যাড করে দিই তখন হচ্ছে আপনারা সোয়াইপের লিঙ্ক থেকে হচ্ছে সোয়াইপ করে নেবেন। যেভাবে হচ্ছে এখানে ব্রিজ করছেন সেমভাবে হচ্ছে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে হচ্ছে আপনার সোয়াইপ মানে হচ্ছে আপনার সেপুলিয়া নেটওয়ার্কেই থাকবে, আর ব্রিজ করলে হচ্ছে আপনাকে হেমি নেটওয়ার্কে চলে আসবে। তো আপনি যখন সোয়াইপ করে ইউএসডিটি বা ইউএসডিসি নিয়ে নেবেন তখন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে ব্যালেন্স বসাবেন। ব্যালেন্স বসানোর পর সেম প্রসেসে হচ্ছে আপনি ডিপোজিটের উপর ক্লিক করে আপনি সেপুলিয়া থেকে হেমি নেটওয়ার্কে ডিপোজিট করে দেবেন। দেন আপনি সেপুলিয়া থেকে আবার ব্যাক উইথড্র করবেন, এই যে এখানে বাটনে ক্লিক করে। অ্যাগেন আমি যেভাবে আগেরটা ইথিরিয়াম দেখাইছি সেম প্রসেসে হচ্ছে আপনাকে ইউএসডিটি ব্যাক উইথড্র করতে হবে আপনার সেপুলিয়া নেটওয়ার্কে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে শেয়ার করে দিব। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন হচ্ছে 3 নাম্বার টাস্ক, যেটা হচ্ছে ক্রিয়েট এ সেভ অন হেমি। তো এই অপশনটাতে ক্লিক করে আমাদেরকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেফ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েটের উপর একটা ক্লিক করবো। ক্রিয়েটের উপর ক্লিক করার পর হচ্ছে এই পেজটাতে নিয়ে আসলে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আচ্ছা, ফার্স্টে এখানে নিচের দিকে দেখেন এগুলো হচ্ছে টিকমার্ক করে অ্যাকসেপ্ট অল করতে হবে। অ্যাকসেপ্ট অল করার পর হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবো। একটা রিমুভ করে দিচ্ছি, তো আমরা একটা মোবাইল মোডে চলে আসছে। আপনারা ডেস্কটপ মোডেও করতে পারেন, মোবাইল মোডেও করতে পারেন, বাট অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনাকে হেমিসেপুলিয়াটা সিলেক্ট করতে হবে। হেমিসেপুলিয়া টেস্টনেটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে আপনি উপরে আছে বা নিচে আছে যে কোনো একটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করবেন। দেন মেটামাক্সে পারমিশন চলে আসবে। দেন হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে যেহেতু হেমি টেস্টনেটের কাজ করতেছি আমি হেমি লিখে দিলাম। লেখার পর হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে আসবো। আমার নেটওয়ার্কটা সুইচ করা না, এই জন্য হচ্ছে আমাকে সুইচ করতে হবে হেমিসেপুলিয়াতে। তো হেমিসেপুলিয়াতে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা সুইচ করে নিচ্ছি। আর ভাই ভিডিওটা বড় হলেও যারা কাজ করবেন একটা মোবাইলে প্রয়োজন আপনি ভিডিওটা প্লে করবেন, আরেকটা মোবাইল দিয়ে কাজ করবেন, দেখে দেখে কাজ করবেন। আশা করি যারা কাজ করবেন তারাই কিন্তু আর্নিং করতে পারবেন। দেন আমাদের আচ্ছা, আমরা হচ্ছে মেটামাক্সে চলে আসি, দেখি যে আমাদের হেমি নেটওয়ার্কটা সুইচ হয়েছে কিনা। মেবি সুইচ হয়ে গেছে। এই যে হেমি টেস্টনেটটা কিন্তু সুইচ রয়েছে। তো আমরা এখানে এই পেজটাতে চলে আসতেছি, এই যে সেভে এই পেজটাতে। এখন হচ্ছে আমরা নেক্সটের উপর ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবো। দেন এগেন নেক্সটে ক্লিক করবো, ক্রিয়েটের উপর ক্লিক করবো। আমাদের কিন্তু এখানে কিছু পরিমাণ হেমিসেপুলিয়া ফি লাগতেছে। তো আমরা একটু ওয়েট করবো। একটু ওয়েট করলে হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসবে মেটামাক্স ওয়ালেটে। মেটামাক্স ওয়ালেট থেকে কনফার্ম করলে আমাদের যে সেফ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ওয়ালেট ক্রিয়েশন ডান, এবং নিচের দিকে দেখেন স্টার্ট ইউজিং সেফ ওয়ালেট। তো আমরা চাইলে কিন্তু সেফ ওয়ালেটটা ইউজ করতে পারবো, বাট এখানে আমাদের ইউজ করার কথা বলে না, আমাদের বলছে হচ্ছে একটা সেফ ওয়ালেট ক্রিয়েট করতে। সেফ ওয়ালেট ক্রিয়েট করলে হচ্ছে আপনি 500 পয়েন্ট পাবেন। এটা হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ আপনি এটা একবারই করতে পারবেন। তো আমরা পরবর্তী টাস্কে চলে যাই। পরবর্তী টাস্ক হচ্ছে ক্রিয়েট এ ক্যাপসুল হেমি। তো এটা এখন টাস্কটা কমপ্লিট করা যাচ্ছে না, কারণ ক্যাপসুলটা হচ্ছে তাদের ডিসকর্ড থেকে ক্লাইম করতে হয়। ক্যাপসুলটা এখন ক্লাইম করা যাচ্ছে না। তো এটা পরবর্তী আপডেট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আপনার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো পরবর্তীতে হচ্ছে আমাদেরকে সোয়াইপ করতে হবে হেমি নেটওয়ার্কে। এটা আমাদেরকে কীভাবে করতে হবে, এই যে পাশে সোয়াইপ অপশন আছে, আমরা হচ্ছে সোয়াইপে চলে আসবো। সোয়াইপে চলে আসার পর কানেক্ট করতে হবে। কানেক্টের উপর ক্লিক করবেন। আপনার মেটামাক্স ওয়ালেটটা সিলেক্ট করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি মেটামাক্স ওয়ালেটটা কনফার্ম করে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরবর্তীতে হচ্ছে আমরা
ইথেরিয়াম থেকে হচ্ছে আমাদেরকে এখানে সোয়াইপ করতে বলছে, তো কোনো কারেন্সিতে সোয়াইপ করতে বলছে কিনা সেটা আমরা এখানে দেখে নিই। তো এখানে বলছে সোয়াইপ এনি টোকেন ফর এনি আদার টোকেন, তো যে কোনো টোকেন থেকে আপনাকে যে কোনো টোকেন সোয়াইপ করলেই কাজটা হবে। তো আমাদের কাছে যেহেতু ইথেরিয়াম আছে, তো আমরা ইথেরিয়াম দিয়ে সোয়াইপ করবো। কী সোয়াইপ করবো, এই যে এখানে সিলেক্ট টোকেনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনি চাইলে ডাই করতে পারেন, ইউএসডিটি করতে পারেন, ইউএসডিসি করতে পারেন, যে কোনো একটা আপনি করতে পারেন। তো আমি এখানে ইউএসডিটি করতেছি, আপনারা ইউএসডিটি বা ইউএসডিসি করবেন। আই আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আমি এখানে 0.01 দিয়ে দিচ্ছি, যেহেতু এনি অ্যামাউন্ট বলছে। তো এখানে কিন্তু আমাদের টোকেনের উপর বেস করে বা সোয়াইপ অ্যামাউন্টের উপর বেস করে কিন্তু কোনো প্রকার রেওয়ার্ড নাই। এটা হচ্ছে আপনি ডেলি 2বার করতে পারবেন এবং পার সোয়াইপের জন্য হচ্ছে আপনি 200 পয়েন্ট করে পাবেন। তো আমি এটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর হচ্ছে একটু ওয়েট করতে হবে এবং আমি এই 0.01 ইথেরিয়ামে কত ইউএসডিটি পাবো সেটা এখানে শো করবে। আচ্ছা, আমি এখানে অ্যামাউন্ট বসায় ট্রাই করলাম এবং আমার যে টোকেনটা স্টেবল টোকেন এটা বা স্টেবল কয়েন যেটা আছে সেটাও এখান থেকে অন্যটা সিলেক্ট করে দেখছি। আমি অ্যামাউন্ট বসানোর পর হচ্ছে এখানে অ্যামাউন্টও শো করতেছে না, পাশাপাশি হচ্ছে আমাদের সোয়াইপ অপশনটাও কিন্তু শো করতেছে না। এখানে দেখাচ্ছে অ্যাফেক্টিং বেস্ট প্রাইস, বাট পরবর্তীতে এটা এখানে কোনো প্রকার সোয়াইপ শো করতেছে না বা আমাদের ব্যালেন্সটাও শো করতেছে না। মেবি এখনও সোয়াইপ অপশনটা চালু হয় নাই। তো যখন সোয়াইপ অপশনটা চালু হবে তখন হচ্ছে আপনারা ডেলি 2বার সোয়াইপ করতে পারবেন এবং সোয়াইপ করাটা একদমই ইজি, এটা পর থেকেই পারবেন। আপনার অ্যামাউন্ট বসাবেন, সোয়াইপ অপশন শো করবে, ওয়ালেট থেকে কনফার্ম করবেন, দেন হচ্ছে আপনার টোকেনটা সোয়াইপ হয়ে যাবে। দেন অ্যাগেন হচ্ছে আপনি ইউএসডিসিটা উপরে সিলেক্ট করবেন এবং নিচে ইথেরিয়ামটা সিলেক্ট করবেন, আবার হচ্ছে সোয়াইপ করে নেবেন। সেক্ষেত্রে আপনার ডেলি 2বার সোয়াইপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনার ইথেরিয়াম টোকেনের জায়গায় ইথেরিয়ামে কিন্তু এখানে থাকতেছে। তো সেম প্রসেসে হচ্ছে আপনারা এই টাস্কটা পরবর্তীতে কমপ্লিট করে নেবেন এবং নিচে হচ্ছে জেলি টাস্ক আছে, চাইলে আপনারা জেলি টাস্কটা কমপ্লিট করতে পারেন। তো জেলি টাস্কটা কমপ্লিট করা একটু ঝামেলা, তো আপনারা চাইলে জেলি টাস্কটা দেখে নিতে পারেন। আমি জেলি টাস্কটা করতেছি না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার এবং আপনার পয়েন্টটা প্রতি 4 ঘন্টা পর পর এখানে অ্যাড হবে। তো এখানে আমাদের প্রতিদিনের যে প্রতিদিন কাজ হচ্ছে আমরা ইথেরিয়াম ব্রিজ করব ম্যাক্স 2 ইথেরিয়াম এবং হচ্ছে আমাদের স্টেবল কয়েন ব্রিজ করতে হবে, যেটা আমি দেখাই নাই, বাট পরবর্তীতে আমি এটা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব কীভাবে হচ্ছে আপনার স্টেবল কয়েনের ফসেট নেবেন বা হচ্ছে স্টেবল কয়েনগুলো হচ্ছে আপনার সেপুলে ইথেরিয়াম থেকে সোয়াইপ করে নেবেন এবং পরবর্তীতে হচ্ছে আমরা ক্যাপসুলটা এটা একবারই করতে পারবো, এইখানে আমাদের কোনো কাজ নেই। এবং পরবর্তীতে হচ্ছে এই যে সোয়াইপটা হচ্ছে আমরা ডেলি 2বার করতে পারবো। তো মোটামুটি আমাদের 3টা টাস্ক আছে, 3টা টাস্ক হচ্ছে আমরা প্রতিদিন কমপ্লিট করতে পারবো। একটা হচ্ছে সোয়াইপ এবং 2টা হচ্ছে ব্রিজ। তো আপাতত যেই এই প্রথম ব্রিজটা ইথেরিয়ামের ব্রিজটা যেহেতু করা যাচ্ছে, আপনারা এটা করতে থাকেন। পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, এই জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে হবে। তো এখানে আরেকটা সিস্টেম দেখলাম যে তাদের মাইনিং অপশন একটা চালু আছে। তো আমি যে মাইনিংয়ের লিঙ্কটা আছে এটা এখানে অ্যাড করে দিয়েছি। আপনার হচ্ছে এই লিঙ্কটা আপনার মিসেস ব্রাউজার অথবা কি ব্রাউজার দিয়ে ওপেন করবেন, যে ব্রাউজার দিয়ে হচ্ছে আপনি টেস্টনেটের কাজগুলো করছেন। দেখেন এই যে মাইনিং লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পর ওপেন ইন পপ মাইনার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আমরা আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন ফর ডেস্কটপ, তো এই জন্য আমাদেরকে হচ্ছে ডেস্কটপ মোড করে নিতে হবে। ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। ডেস্কটপ মোড করার পর হচ্ছে আপনাকে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এখন, সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে, আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটাতে সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য নতুন অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এখানে আপনাকে একটা প্রাইভেট কি দিছি, এই প্রাইভেট কিটা কাউকে দেখাবেন না। আপনি যদি আই বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি আপনার প্রাইভেট কিটা দেখতে পারবেন। দেন প্রাইভেট কিটা কপি করবেন, কপি করে হচ্ছে সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন। তারপর এখানে নিচে যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এই যে আই সেভ প্রাইভেট কি এটার উপর ক্লিক করলে আপনার কন্টিনিউ বাটনটা শো করবে, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এই যে আই সেভড মাই প্রাইভেট কি এখানে ক্লিক করলে আপনার একটা টিক মার্ক চলে আসবে। আর অবশ্যই আপনি এই যে আই বাটনে ক্লিক করে আপনার প্রাইভেট কিটা কপি করে সুরক্ষিত জায়গায় সেভ রাখবেন, কারণ যদি এটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন আমাদেরকে হচ্ছে একটা বিটকয়েন অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেস হচ্ছে আমাদেরকে বিটকয়েনের ফসেট রিসিভ করতে হবে। ফসেট হচ্ছে আমরা তাদের যেই ডিসকর্ড থেকে রিসিভ করতে পারবো। তো এখানে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, বা হচ্ছে আপনি অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে কপি করে নিতে পারেন, একই প্রসেস। দেন হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে মেবি তাদের মেবি হচ্ছে আগের পেজটাতে, তো আমরা যে মেন পেজটাতে গেছিলাম ওই মেন পেজটাতে, এই যে মেন পেজটাতে চলে আসি। এই যে স্ক্রল করে নিচের দিকে আসলে তাদের ডিসকর্ডের একটা আইকন আছে, ডিসকর্ড আইকনে ক্লিক করে তাদের ডিসকর্ডে জয়েন করবেন। এখানে হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তারপর 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে আপনারা হচ্ছে এই 2টা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর হচ্ছে ফিনিশের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করলে তাদের ডিসকর্ডে হচ্ছে আমাদের জয়েন করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফসেট ক্লাইম করতে হবে। ফসেট ক্লাইম করার জন্য হচ্ছে আমরা আচ্ছা এই যে এখানে দেখেন
আপনি এই পাশে দেখতে পারবেন আমরা হচ্ছে এখানে এই যে ক্লাইম ক্যাপসুল অপশন, ক্লাইম ক্যাপসুলে চলে আসবো। ক্লাইম ক্যাপসুলে আসার পর হচ্ছে আমাদের ফসেটটা এখান থেকে ক্লেম করতে হবে, তো আমরা কিন্তু ফসেটটা ক্লেম করতে পারবো। এবং তাদের যে ক্যাপসুলটা কিন্তু এখন ক্লাইম করা যায় না, যার কারণে হচ্ছে আমি ক্যাপসুলের যে টাস্কটা সেটা কিন্তু বর্তমানে স্কিপ করতে বলছি। তো এখন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে এটা কমপ্লিট করে নিলাম। দেন হচ্ছে যে ফসেট অপশন, ফসেটের উপর এটা ক্লিক করলাম। ফসেটে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদেরকে হচ্ছে এখানে ফসেটে নিয়ে আসছে। আচ্ছা, আমাদের আরেকটু কাজ আমরা আগে থেকে করে নিলে আমাদের জন্য ইজি হবে। তো এখানে হচ্ছে আমরা এখানে যে ক্লাইম ক্যাপসুল অপশনটা আছে, ক্লাইম ক্যাপসুলে চলে আসবো। ক্লাইম ক্যাপসুলে আসার পর হচ্ছে এই যে এখানে আমাদের কী করতে হবে, আমাদের তাদের ফসেট চ্যানেলে গিয়ে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সেন্ড করতে হবে। তো আমরা হচ্ছে কী করবো, এখান থেকে হচ্ছে আচ্ছা এই যে /BTC এতটুকু আমরা কপি করে নিলাম। আচ্ছা, এতটুকু কপি করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা ফসেটের উপর ক্লিক করবো। ফসেটের উপর ক্লিক করার পর হচ্ছে এই বক্স হচ্ছে আমরা মেসেজ অপশনে স্ল্যাশ উঠে নাই, আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারবেন, শুধু স্ল্যাশ লিখলেই দেখতে পারবেন এই যে /BTC ফসেট এটা চলে আসবে। এটার উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড্রেস বক্সে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা কপি করালেন সেই অ্যাড্রেসটা হচ্ছে পেস্ট করতে হবে। হচ্ছে নিচে যে এন্টার বাটনে ক্লিক করে এটা আমি মেসেজটা সেন্ড করব। সেন্ড করলে হচ্ছে দেখতে পারবেন বলতেছে যে আমার অ্যাড্রেস হচ্ছে BTC ফসেট, তারা সেন্ড করে দিবে। তো এখন হচ্ছে আমরা যেই মাইনিং অপশনে চলে আসছিলাম সেই মাইনিংটাতে আমাদের ওপেন রাখতে হবে। তো এই যে মাইনিং অপশনে আমরা চলে আসলাম, আসার পর এই পেজটাতে একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ফসেট এখানে রিসিভ হচ্ছে। তো আপনি 1-2 মিনিট ওয়েট করলে আপনার ওয়ালেট হচ্ছে ইথেরিয়ামটা BTCটা রিসিভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওয়ালেটে দেখতে পারবেন আমাদের BTCটা রিসিভ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমাদের ফান্ড ইউর অ্যাড্রেস ইজ ফান্ডেড। দেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই পেজটাতে একটু ওয়েট করতে হবে এবং নিচের দিকে দেখেন, আচ্ছা উপরের দিকে দেখলে এখানে দেখতে পারবেন দ্য পপ মাইনার ইজ রানিং, অর্থাৎ আমাদের মাইনিংটা হচ্ছে এখানে স্টার্ট হয়ে গেছে এবং আপনাকে হচ্ছে এটা এখানে বলতেছে ডু নট ক্লোজ পেজ। তো ভাই এই পেজটা তো আমরা ওপেন করে রাখতে পারবো না, তো এটা আমাদের এইভাবে আপাতত অ্যাকাউন্ট করে রাখি, তো পরবর্তী আপডেট আসলে জানিয়ে দিব। এবং যাদের পিসি আছে আপনার চাইলে এটা পিন করে রাখতে পারেন। পিন করে রাখলে হচ্ছে এটা আপনার পিসির মধ্যে পিন অবস্থায় থাকবে এবং যতক্ষণ পিসি ওপেন থাকবে ততক্ষণ হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ হিসেবে মাইনিং থাকবে। তবে আমি ট্রাই করে দেখছি পিসিতে, এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সটা এখনও আপডেট হয় নাই বা হচ্ছে মাইনিংটা কিন্তু এখানে কন্টিনিউ হচ্ছে না। তো পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আপাতত এতটুকু কাজ করে রাখেন, যাদের পিসি আছে তারা এটা পিন করে রাখেন, আর যাদের হচ্ছে মোবাইল তারা হচ্ছে একটু হোম স্ক্রিনে ক্লিক করে এটা আলাদা একটা অ্যাপসের মতো করে একটু হোম স্ক্রিন করে নিতে পারেন। তো আবার তো এতটুকুই টাস্ক। যাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে পোস্টের নিচে কমেন্ট করে জানাবেন। ভাই আজকের ভিডিওতে এতটুকু লম্বা ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, যাতে আপনারা আর্নিং করতে পারেন। এই টেস্টনেট অফার কিন্তু তেমন কোনো রেফার কমিশন থাকে না, আপনাদের কথা চিন্তা করে যেহেতু ভিডিওটা করছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট সেকশনে ভালো একটা কমেন্ট করে যাবেন।